হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম যে বিষয়টি, তা হলো তোমাদের নাট্য সাহিত্যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের যে অবদান রয়েছে সেটি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি নাটক থেকেই যেটা ছিল, এবং তারপরেই আরেকজনকে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। দেখো, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা এখনো ভাবছো যে জয়েন করবে, জয়েন করোনি, খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসে জয়েন করো। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 62959162827076398606। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে তোমাদের যে বন্ধু বান্ধবীরা আছে তাদেরকেও শেয়ার করবে ক্লাসগুলো, যাতে তারাও এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এবং আমাদের এই কোর্সটা কিন্তু 6 মাসের, এবং কোর্স ফিস কিন্তু মাত্র 999 টাকা। যদিও আমাদের ক্লাস অনেকদিন থেকে শুরু হয়ে গেছে, তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য থেকে নাট্য সাহিত্যের যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের যে নাট্য সাহিত্যে অবদান রয়েছে সেটা। আমরা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের যে নাটকগুলো রয়েছে, উল্লেখযোগ্য কিছু নাটক, সেই নাটকগুলোকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে গীতিনাট্য বা কাব্যনাট্য, নাট্যকাব্য বলতে পারো, এবং তারপরে রয়েছে তোমার পৌরাণিক নাটক, এবং সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে তোমার ঐতিহাসিক নাটক। তো এর আগে যখন দ্বিজেন্দ্রলাল রায় পড়িয়েছিলাম, তখন সেখানে তোমরা দেখেছিলে যে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলোকেও কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক সেইভাবে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের যে নাটকগুলো রয়েছে, সেই নাটকগুলোকে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে ফেলেছি। প্রথমত হচ্ছে গীতিনাট্য বা নাট্যকাব্য, তারপরে পৌরাণিক নাটক, এবং তারপরে ঐতিহাসিক নাটক। তাহলে চলো দেখে ফেলি যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্ম মৃত্যু কবে, সেটা আগে জেনে নিই। দেখো, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জন্ম হচ্ছে 1863 সালে, 12ই এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে তার জন্ম, এবং তার মৃত্যু হচ্ছে 1927 4 জুলাই। ঠিক আছে, এটা মনে রাখবে, জন্ম মৃত্যু আমাদেরকে জানতে হয়। যে কোনো কবি সম্পর্কে জানতে হলেই তার জন্ম মৃত্যুটা জানা আমাদের খুবই আবশ্যক। দেখো, এই যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, তিনি যে দীক্ষা গ্রহণ করেছিলেন, তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন মা সারদা দেবীর কাছ থেকে। এটাও তোমাদের মনে রাখতে হবে যে মা সারদা দেবীর কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। এরপরে দেখো, তার যে গীতিনাট্যগুলো আছে, বেশ কিছু গীতিনাট্য আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটা গীতিনাট্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, গীতিনাট্যের মধ্যে প্রথমেই আছে আলিবাবা। যেই নাটকটাকে আমরা বলে থাকি যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের জনপ্রিয় একটি গীতিনাট্য হচ্ছে আলিবাবা, এবং এই আলিবাবা নাটকটি খুবই জনপ্রিয় একটি নাটক, এবং এর প্রকাশকাল হচ্ছে 1897 কিন্তু এই নাটকটি প্রকাশিত হয়েছিল। আলিবাবার পরে যে নাটকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুমারী নাটক। কুমারী হচ্ছে 1899। আমি সালগুলো একদম যেভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাসে সালগুলোকে পরপর দিয়ে সাজিয়ে দিই, ঠিক সেরকম আমি এই ক্লাসেও কোনো ব্যতিক্রম করিনি, একেবারে সেভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কুমারী হচ্ছে 1899 প্রকাশিত হয়েছে। জুলিয়া এটা 1900-তে প্রকাশিত হয়েছে। বাসন্তী 1908, আর কিন্নরী হচ্ছে 1918। এই কয়টা নাটক আমাদের কিন্তু খুবই উল্লেখযোগ্য ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের গীতিনাট্যের মধ্যে। এবং এই কিন্নরী যে নাটকটা আমি বললাম, এই কিন্নরী নাটকটা কিন্তু রোম্যান্টিক একটা বিষয় নিয়ে এই নাটকটি লেখা হয়েছে, তাই আমরা এটাকে রোম্যান্টিক গীতিনাট্য বলে থাকি। এবার দেখো, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের ঐতিহাসিক নাটকের মধ্যে কোন কোন নাটকগুলো খুবই জনপ্রিয়। ঐতিহাসিক নাটকের মধ্যে প্রথমে রয়েছে বঙ্গে প্রতাপাদিত্য। ঠিক আছে, বঙ্গে প্রতাপাদিত্য যে নাটকটি রয়েছে, এটি 1903-এ প্রকাশিত হয়েছে, এবং এই নাটকটি প্রথম স্টার থিয়েটারে কিন্তু অভিনীত হয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি পদ্মিনী। পদ্মিনী 1906 প্রকাশিত হয়েছে। পলাশীর প্রায়শ্চিত্ত 1907, এবং পলাশীর প্রায়শ্চিত্ত এই নাটকটির মধ্য দিয়ে স্বদেশী একটা বার্তা, স্বদেশী আন্দোলনের একটা প্রভাব আমরা কিন্তু এই নাটকে দেখতে পাই। এরপরে আছে চাঁদ বিবি। চাঁদ বিবি 1907-এ প্রকাশিত হয়েছে। নন্দকুমার 1907, এখানে নন্দকুমার চরিত্রের মধ্য দিয়ে স্বদেশ বোধ প্রকাশিত হয়েছে, এবং অশোক রয়েছে 1908, আলমগীর রয়েছে 1921। এই কয়টা আমি বললাম ঐতিহাসিক উপন্যাস, ঐতিহাসিক নাটক। এই ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে বঙ্গে প্রতাপাদিত্য যেটা রয়েছে, খুবই উল্লেখযোগ্য একটি নাটক, যেটা স্টার থিয়েটারে অভিনীত হয়েছিল। পলাশীর প্রায়শ্চিত্ত এখানে স্বদেশী আন্দোলন এর প্লটে রয়েছে, এবং নন্দকুমার চরিত্রের মধ্য দিয়ে কিন্তু একটা স্বদেশ বোধ আমাদের কিন্তু নাট্যকার এখানে তুলে ধরেছেন। এবং আলমগীর, এটা কিন্তু সব থেকে নাট্যরসের শ্রেষ্ঠ, মানে আমরা বলতে পারি যে
ঐতিহাসিক নাটকের মধ্যে আলমগীর যে নাটকটি রয়েছে, এই নাটকটি কিন্তু নাট্যরসের দিক দিয়ে শ্রেষ্ঠ নাটক। তাহলে দেখো, গীতিনাট্য পেলাম আলীবাবা, কুমারী, জুলিয়া, বাসন্তী আর কিন্নরী। আর ঐতিহাসিক নাটকের মধ্যে পেলাম বঙ্গে প্রতাপাদিত্য, পদ্মিনী, নন্দকুমার, এছাড়াও পলাশীর প্রায়শ্চিত্ত, চাঁদ বিবি, অশোক এবং আলমগীর। এই নাটকগুলো ছাড়াও আমরা আর একটা ভাগে ভাগ করেছি ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের নাটকগুলিকে। সেই নাটকগুলিকে হচ্ছে নাম দেওয়া হয়েছে পৌরাণিক। যেরকম দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক ছিল সীতা, ভীষ্ম, ঠিক সেরকম আমাদের ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদেরও পৌরাণিক নাটকগুলি চলো দেখে নিই। দেখো, পৌরাণিক নাটকের মধ্যে প্রথমেই আছে প্রেমাঞ্জলি, যে নাটকটি প্রকাশিত হয়েছে 1896 খ্রিস্টাব্দে। এরপরে আছে বভ্রুবাহন, এটা হচ্ছে 1900-তে প্রকাশিত। এরপরে আছে সাবিত্রী, সাবিত্রী 1902-এ প্রকাশিত হয়েছে। বৃন্দাবন বিলাস 1904-এ প্রকাশিত হয়েছে। বৃন্দাবন বিলাসের বিষয় হচ্ছে আমাদের রাধারানীর যে কলঙ্ক ভঞ্জন, সেটা নিয়ে লেখা হয়েছে বৃন্দাবন বিলাস। এরপরে রয়েছে দুর্গা, দুর্গা 1909-এ প্রকাশিত। ভীষ্ম আমরা ওখানেও পেয়েছিলাম দ্বিজেন্দ্রলাল রায়, এখানেও পেলাম। ভীষ্ম হচ্ছে 1913-তে প্রকাশিত। উলুপি, উলুপি 1913-তে প্রকাশিত। উলুপি নাটকটি খুবই উল্লেখযোগ্য একটি নাটক। এই নাটকের বিষয় হচ্ছে মহাভারত থেকে এই নাটকটি নেওয়া হয়েছে, মহাভারতের অংশ থেকে। এটা মহাভারতের একটা অংশ। এবং রামানুজ 1916-তে প্রকাশিত হয়েছে এবং নরনারায়ণ 1926-এ প্রকাশিত হয়েছে। এর মধ্যে দেখো, প্রত্যেকটা নাটকই উল্লেখযোগ্য, প্রত্যেকটা পৌরাণিক নাটকই এখানে খুবই খুবই উল্লেখযোগ্য। যেরকম দেখো, প্রেমাঞ্জলি, এখানে সাবিত্রী, ঠিক আছে, বৃন্দাবন বিলাস, দুর্গা, ভীষ্ম এটা মহাভারতের কাহিনী নিয়ে রচিত, উলুপি মহাভারতের কাহিনী নিয়ে রচিত, রামানুজ, নরনারায়ণ এগুলো খুবই উল্লেখযোগ্য। অনেক সময় আসে নরনারায়ণ এই নাটকটির প্রকাশকাল লেখো, বা এখানে কর্ণের ভূমিকায় কাকে দেখা যায়। ঠিক আছে, নরনারায়ণ যে নাটকটি রয়েছে, এই নাটকে কর্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশির কুমার ভাদুরী, মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, কর্ণের ভূমিকায় এখানে অভিনয় করেছেন শিশির কুমার ভাদুরী। তাহলে দেখো, আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের যে নাটকগুলো রয়েছে, সেই নাটকগুলোকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে এবং তারই উল্লেখযোগ্য কয়েকটি নাটকের নাম। এবার দেখো, তোমাদের নাট্য সাহিত্য তো শেষ হয়ে গেল। এর আগের দিন দ্বিজেন্দ্রলাল রায় পড়িয়েছি, আর আজকে ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ। এরপরে চলে আসবো আমরা আরো একটি বিষয় নিয়ে। তার জন্য তোমাদেরকে আমাদের ক্লাসগুলো পরপর ভালো মতো দেখতে হবে, এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। সবার প্রথমেই আগে একটা কথা বলবো যে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর আমি আরেকবার বলছি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের কোর্স মাত্র 999 টাকা, এবং আমাদের হেল্পলাইন নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, দুটো নাম্বার আছে, তোমরা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো, 6295916282, এবং আরেকটি নম্বর 7076398606। বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।